চোখের দাগ একবার যা লাগছে সেই দাগই সারাটা জীবন। অবশেষে মুক্তি পেয়ে গেল দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা দাগির অফিসিয়াল ট্রেজার। আর অফিসিয়াল ট্রেজার মুক্তি পাওয়ার পরে থেকেই সিনেমার যে প্রমোশন সেটা শুরু হয়ে গেল এবং ট্রেজার প্রকাশ হওয়ার সাথে সাথেই দাগি সিনেমা দেখার আগ্রহ সিনেমা প্রেমীদের বেড়ে গেছে। দাগি সিনেমার যে কমিটমেন্ট ছিল যে তারা রোজার 15 রোজার মধ্যেই আগেই তারা তাদের অফিসিয়াল ট্রেজার প্রকাশ করবে, ঠিক সেইভাবেই দাগি সিনেমার ট্রেজার প্রকাশ পেয়েছে আজকে। তো দাগি সিনেমার ট্রেজার প্রকাশে একটা জিনিসই সব থেকে আমার ভালো লাগছে, সেটা হলো যে আসামির নাম বা দাগি হলো জেল হাজতে যারা বসবাস করে এরকম একজনকে বোঝানো হয়েছে, যেখানে আফরান নিশু হয়তো তার এই দাগি সিনেমার মাধ্যমে নতুনভাবে নিজেকে তুলে ধরতে পেরেছে। তো দাগির মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে যে দাগি সিনেমার কিছু কমিটমেন্ট বা কিছু কথা আছে, যেখানে শুনতে পেলাম যে আফরান নিশু তার বাবার দেওয়ার কথা বুঝতে পেরেছে যখন তিনি জেল হাজতে ছিল বা জেল হাতে গিয়েছে, তখন বুঝতে পেরেছে যে তার বাবা বলেছিল যে বাবা নিজের জন্য একটা লাইফ সেটেল কর, কিন্তু আসামি হয়ে গেছে সেটা আর অপেক্ষা রাখে না। আর দাগি আসামির মাধ্যমেই দেখা যাবে আফরান নিশুকে গল্প হচ্ছে, ভিন্ন রকমের গল্প হবে। এটা চরকি, আলফাই এবং SBF মুভি যৌথ প্রযোজনায় এই দাগি সিনেমাটা রিলিজ হবে রোজার ঈদে। আর দাগি সিনেমার জন্য শুভকামনা রইল, আমরা দাগি সিনেমার আরও নতুন নতুন আপডেট যেন পেতে পারি। সেই হিসাবে দাগি টিমকে অনুরোধ করলাম যে দাগির জন্য নতুন আরও যে আপডেটগুলো আছে সেগুলো ধাপে ধাপে আমরা পেতে পারি বা দেখতে পারি, জানতে পারি। তো আজকে কি বলবো, দাগি সিনেমার জন্য শুভকামনা রইল। দাগির ট্রেজার দেখে মনে হচ্ছে যে দাগির গল্পটা অন্যরকম, অন্য ধাঁচের হবে। তো সেই আশা ব্যক্ত করে আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।